উড়াধুরা লাগে উড়াধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে। আপনাকে সালাম সাকিব ভাই, আপনাকে সালাম প্রীতম ভাই, আপনাকেও সালাম ভাই। ও মাই গড, ও মাই গড, ও মাই গড গায়েস, আমাদের কিন্তু লাগে উড়াধুরা গানটা কিন্তু চলে আসছে। শুধুমাত্র আপনারা পাবেন ইউটিউবে, দুইটা ইউটিউব চ্যানেলে। সেটা হচ্ছে SBF এবং চোরকি, এই দুইটার যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা পাবেন। শাকিব খান বা অন্যান্য কোনো পেজে যদি খোঁজ করেন তাহলে কিন্তু সেখানে পাবেন না। যদিও ফিল্ম টক স্টুডিও এই পেজে আপনারা পাবেন এই পুরো গানটা, এবং আরও অনেক পেজ আপলোড করবে। যাই হোক, এখন কথা হচ্ছে এই গানের রিভিউ ভাই কী দিব, মানে রিভিউ কী দিব, রেটিং 10-এ 10। শাকিব খানের পারফরমেন্স 100-তে 100, শাকিব খানের কিউটনেস 100-তে 100, শাকিব খানের কস্টিউম 100-তে 100, আমাদের রায়হান রাফি ভাইয়ের ট্যালেন্ট 100-তে 100, এই গানের সেট 100-তে 100, বিশেষ করে স্পেশালি প্রীতম হাসানের মিউজিক 100-তে 100, গায়কি 100-তে 100। মানে এখানে ভাই ভুল ধরার মতো বা নেগেটিভ মার্ক দেওয়ার মতো কিচ্ছু আমি পাই নাই। আর হ্যাঁ, আর একটা কথা, সেইটা হচ্ছে আমাদের মিমি চক্রবর্তী কিন্তু ভাই জাস্ট ফাটাইয়া দিছে। তার যে ড্রেস আপ, তার যে আউটফিট, তার রিলসগুলো যে আমরা দেখি, তার যে ফিটনেস, আমরা ভাবতামই, মানে আমরা জানতাম যে এরকম কিছু একটা পাবো তার কাছ থেকে, খুব ভালো একটা পারফরমেন্স পাবো, এবং ঠিক সেইটাই কিন্তু আমরা পাইছি। শাকিব খান এবং মিমি দুইজন মিলে ভাই পুরো স্ক্রিনে আগুন লাগিয়ে দিছে, আগুন দাও লাগাইয়া মনের ঠিকানা। কি পারফরমেন্স লেভেল, কস্টিউম, পারফরমেন্স, গানের সেট, মিমি চক্রবর্তী তার কস্টিউম, তার পারফরমেন্স, প্রীতম হাসান, সাথে আমাদের শেষ মুহূর্তে রায়হান রাফি ভাই। ও মাই গড, এইটা ভাই আমাদের বাংলাদেশের সিনেমার গান, এইটা আমাদের বাংলাদেশের শাকিব খানের গান। জাস্ট আনবিলিভেবল। আপনারা যারা দেখবেন তারা শুধুমাত্র ভাই ঈদের মধ্যে এটা কাঁপাবে, এবং যে কোনো অনুষ্ঠানে, বিয়ে বলেন, গায়ে হলুদ বলেন, পিকনিক বলেন, যে কোনো অনুষ্ঠানে এই গানটা তো মাস্ট বি বাজবে। এবং এখন কথা হচ্ছে যে শাকিব খানের শুধুমাত্র লুক, কস্টিউম, কিউটনেস দেখবেন না, এখানে ডান্স স্টেপ বা ডান্সে কি পরিবর্তন আসছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির অন্যান্য সিনেমাগুলো থেকে বা শাকিব খানেরই অন্যান্য সিনেমার গানগুলো থেকে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা, দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া। সেটা হচ্ছে আপনারা যদি ডান্স স্টেপগুলো দেখেন, ডান্স স্টেপ কিন্তু পুরোপুরি ভিন্ন। এখানে সাউথ ইন্ডিয়ান একটা ফ্লেভার অ্যাড করা হয়েছে ডান্স স্টেপগুলোর মধ্যে। পায়ের কাজ, হাতের কাজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ। সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া। পুরোপুরি শাকিব খান এত সাবলীলভাবে, এত সুন্দরভাবে করছে, তিনি যেন একদম পুরোপুরি একজন ডান্সার, প্রফেশনাল একজন ডান্সার, এই টাইপের একটা কিন্তু পারফরমেন্স লেভেলটা তিনি দেখাইছেন। লাগে উড়াধুরা ঢেউ খেলানো চুলে, লাগে উড়াধুরা ঝুমকা গানের দুলে। তিনি যে আসলে মেগাস্টার, তিনি যে একমাত্র সুপারস্টার, তিনি যে অলরাউন্ডার, জাত অভিনেতা, সবই পারেন, এইটার প্রমাণ ভাই এর আগেও আমরা পাইছি, এবং তুফানে আবারও তিনি প্রমাণ করে দিলেন। এখন কথা হচ্ছে এই যে গান, এই গানটা অনেকেই বলতো যে এটা নাকি কপি গান হবে, এটা ওই যে বেবিওয়ালা খাইছে রে বা ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে, এই গানটার নাকি কপি হবে। শুধুমাত্র একটা লাইন শুনে, মানে টাইটেলের যে একটা লাইন, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, এইটুক শুনেই আমরা কপি বলে ভাই মুখে ফেনা তুলে ফেলছিলাম। কিন্তু পুরা গানটা শুনে আপনারা থমকে যাবেন, চমকে যাবেন, কারণ এই পুরো গানটাতে ওই সব গানের কোনো সুর নেওয়া হয় নাই, শুধুমাত্র ওইটুকুতে নেওয়া হয়েছে। পুরো গান ভিন্ন টাইপের নিজস্ব সুরে করা, প্রীতম নিজস্ব সুরে করেছে। এবং আরেকটা কথা, এইখানে আপনারা কিন্তু কোক স্টুডিওর গানের একটা ফ্লেভার পাবেন। মানে কোক স্টুডিওর গানগুলো কেমন হয়, কোক স্টুডিওর বাংলা যে গানগুলো প্রীতম হাসান করে, সেই গানগুলো কেমন হয়, সেই গানগুলো মূলত কিন্তু একাধিক শিল্পী নিয়ে হয়, একাধিক ভয়েস থাকে, বিভিন্ন ধরনের আয়োজন থাকে। ঠিক এই গানটাতেও এরকমটা রয়েছে, একাধিক শিল্পী রয়েছে এবং একাধিক ভয়েস, মিক্সড ভয়েস এখানে কিন্তু রয়েছে। এই জন্য এই গানটাকে আরও অন্য মাত্রায় নিয়ে গেছে লাগে উড়াধুরা। তার সাথে পারফরমেন্সের কথা তো বললামই, শাকিব খানের ডান্স স্টেপগুলো জাস্ট আউটস্ট্যান্ডিং, এবং তার লুক, তার যে কিউটনেস, ভাই রে ভাই কি দিছেন রাফি ভাই, আপনাকে সালাম। শাকিব ভাই আপনাকে সালাম, প্রীতম ভাই আপনাকেও সালাম ভাই। তিনজন মানুষ কি জিনিসটা একটা ঘটায় দিছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার স্যাপার। এখন আরেকটা চমকপ্রদ বিষয় হচ্ছে শাকিব খান মিমির কাহিনী, কেমিস্ট্রি দেখতে দেখতে ধাপ করে ঢুকে যায় এখানে আমাদের প্রীতম হাসান ভাই। প্রীতম হাসান যখন লিপটা ধরে, গানটা ধরে, সেইটাতে আমরা মনে হয় কোক স্টুডিওর একটা গান শুনতেছি, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ব্যাপার স্যাপার। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এইখানে
এইখানে সবচেয়ে সবচেয়ে বেশি যেটা চমক থাকার কথা সেইটা কিন্তু হচ্ছে আমাদের রাফি ভাই। আপনারা কি জানেন রাফি ভাই এখানে অভিনয় করেছে? রাফি ভাই কিন্তু স্ক্রিন শেয়ার করেছে এই গানটার মধ্যে। সবার শেষে রাফি ভাই কাট বলে দেয়, কাট বলে গানটা শেষ করে দেয়। ওকে কাট। এইটা অনেকে এখন বলতে পারে বা বলুক, সমস্যা নাই, যে জওয়ান থেকে অনুপ্রাণিত হওয়া, যে জওয়ানে অ্যাটলি কুমার কিন্তু শাহরুখ খানের সাথে একটা গানের পারফরমেন্স করে, নাচ করে। তো এখানে আমাদের রাফি ভাই একজন মোটা মানুষ, স্বাস্থ্যবান মানুষ, তিনি তো আসলে ডান্স করতে পারে না। তো এই জন্য তিনি কিন্তু ডান্স করে না, তিনি কিন্তু অন্য খেলাটা এখানে দেখাইছে। আসলেই যে তিনি মাস্টার মেকার, আসলেই তিনি যে ট্যালেন্টেড, এইটা ভাই, এইটার প্রমাণ, এইটার ছাপ বারবার তিনি রাখতেছেন বিভিন্ন কাজে। এইরকম গান বাংলা চলচ্চিত্রের ইতিহাসে শুধুমাত্র নবাব সিনেমাতে যে দেবতোকে দেব 16 আনা, এই যে গানটা পার্টি সং, এই গানটার যে অ্যারেঞ্জমেন্ট, এই গানটার যে পারফরমেন্স লেভেল শাকিব খানের ছিল, যে লুকটা ছিল, ঠিক সেরকমটাই যেন আমরা ফিরে পেলাম এই তুফান মুভিতে। তার চেয়ে বরং এইটা আরও ইউনিক হয়েছে। তো দিন দিন যাবে, ডে বাই ডে আরও উন্নতি হবে, এটাই স্বাভাবিক। তো নবাব সিনেমার সেই দেবতোকে দেব 16 আনা গান এবং এই তুফানের লাগে উড়াধুরা গান জাস্ট মাইন্ড ব্লোয়িং। আপনারা শোনেন। এবং আমি সাকিবিয়ানদের একটা কথা বলবো, আপনারা সবাই SBF এবং চোরকি, এই যে দুইটা ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন, লিঙ্কগুলো শেয়ার দিবেন, কারণ এইখানে আমাদের তুফান লাগাই দিতে হবে, ইউটিউবে তুফান লাগাই দিতে হবে। পূর্ববর্তী শাকিব খানের গানগুলোর রেকর্ড ভেঙে দিতে হবে এই তুফান দিয়ে। জাস্ট এই জিনিসটা মাথায় রাখবেন। তো যাই হোক, তুফান কেমন মুভি হবে এটা আমরা সবাই জানি। এই তুফানের 4-5টা গান আছে, এর মধ্যে একটা গানের ঝলক আমরা দেখে ফেললাম, একটা গান আমরা দেখে ফেললাম, জাস্ট মানে বলার মতো ভাষা নেই। কী বললে পারফেক্ট প্রশংসাটা করা হবে এটা আমরা জানি না। তো বাদ বাকি গানগুলোর জন্য ওয়েট করতেছি এবং বেশি বেশি সবাই শেয়ার করেন। এই গানটা ফিল্ম টক স্টুডিওতেও পেয়ে যাবেন, পুরো গানটা পেয়ে যাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ওকে কাট।